কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। যারা আমার ভিডিওটা দেখতেছেন, যদি কেউ এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলা, বিশেষ করে বোনদের উদ্দেশ্যে। আসলে এই এক্সাম দ্বারা আপনাদের দুইটা এক্সাম একসাথে হচ্ছে। একটা হচ্ছে আপনাদের ফ্যামিলি থেকে, আর একটা হচ্ছে শিক্ষা বোর্ড থেকে। আপনার একটা এক্সাম যদি খারাপ হয়, তাহলে হচ্ছে দুইটা এক্সামই একসাথে খারাপ হবে, আর সেখানে আপনার পড়ালেখা থেমে যাবে। এক নম্বর কারণটা হচ্ছে, আপনার এক্সাম যদি খারাপ হয়, তাহলে হচ্ছে ফ্যামিলি থেকে প্রথমেই আপনাকে বিয়ের চাপ দিবে, আর তখন আপনার কিছু করার থাকবে না। এক পর্যায়ে দেখা গেল আপনার বিয়েটা হয়েই গেল, তো আর আপনার পড়ালেখা হলো না, এখানেই আপনার পড়ালেখা শেষ। তো এই কথাটা মাথায় রেখে অবশ্যই ভালো করে পড়তে হবে এবং এক্সামগুলো ভালোভাবে দিতে হবে। প্রিয় টিচার, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা গার্ড দিচ্ছেন, আপনারা চাইলে একটা স্টুডেন্টকে ফেল করে দিতে পারেন, একটা স্টুডেন্টকে পাসও করাইতে পারেন। তো অবশ্যই হচ্ছে এই জিনিসটা মাথায় রাখবেন, একটা মেয়ে যদি এখানেই যদি জড়ে যায়, তাহলে হচ্ছে তার সামনে আগানো কোনোভাবেই সম্ভব না, এখান থেকে আর ফিরে দাঁড়ানো কোনোভাবেই সম্ভব না, যেহেতু এটা ইন্টার পরীক্ষা চলতেছে। তো এখান থেকে একটা মেয়ে কখনো ঘুরে দাঁড়াতে পারে না। যদি ফেল করে তাহলে সে শ্বশুরবাড়ি যাইতে হবে। এটা অবশ্যই আপনারা একটু মাথায় রাখবেন। আপনারও একটা মেয়ে আছে, বা আপনারও কেউ না কেউ পরীক্ষা দিচ্ছে বা দিবে ভবিষ্যতে, এরকম। তো আপনি এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই, যাতে কোনো স্টুডেন্ট যাতে ফেল না করে, মোটামুটি পাসটা করে যেতে পারে। আসলে এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি এরকম বহু দেখেছি যে ইন্টার পরীক্ষা দেওয়ার পরে হচ্ছে আর পড়ালেখা হয় না যদি ফেল করে, আর পাস করলে তো মোটামুটি বলে কই হচ্ছে গার্ডিয়ান থেকে অনুমতি নিয়ে পড়ালেখাটা চালিয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া যায়, কিন্তু ফেল করলে তো আর সেটাও হয় না। তো অবশ্যই সবার এটা মাথায় রাখা উচিত, ভালোভাবে পড়ালেখা করতে হবে। এবং টিচাররা, আপনারা যারা গার্ড দিচ্ছেন, আপনার যদি একটা মেয়ে ফেল করে, তাহলে হচ্ছে আপনি নিজেও তাকে পড়াইতে চাইবেন না, একটা বছর আবার ঘোরার পর তারপরে হচ্ছে পরীক্ষা দিতে হবে। তো এটা আপনিও চাইবেন না যে ইন্টার পরীক্ষার সময় বিশেষ করে। আর অন্যান্য পরীক্ষাগুলো দেখা গেল আপনার এসএসসি বা জেএসসি, ওই সময় হচ্ছে মানে কামব্যাক করা যায়, কিন্তু হচ্ছে ইন্টার পরীক্ষার পর থেকে আর কামব্যাক করানো যায় না, কারণ সেখানে হচ্ছে একটা মেয়ের তখন পুরোপুরি বয়স থাকে বিয়ে দেওয়ার জন্য। তো সেই সময় যদি আপনার ফেল করে, তাহলে হচ্ছে আর সামনে পড়ালেখা কোনোভাবেই সম্ভব না, আপনি নিজেও করাইতে চাইবেন না। এটা হচ্ছে আমি দেখতেছি প্রায় 90% ফ্যামিলি থেকে এরকমটা হয়। যদি ফেল করে তাহলে হচ্ছে বিয়ে দিয়ে দেওয়া হয়, তো আর সেখানে আর পড়ালেখা হয় না। আর পড়ালেখা হলেও সেটা বিয়ের পরে, যদি হয় হয়, না হলে তো নাই। তো সামনে স্বপ্নগুলা, সব আশাগুলা সব ভঙ্গ হয়ে যায়। তো অবশ্যই বোনেরা, আপনারা এটা মাথায় রাখা উচিত যে আসলেই আমরা ভালো একটা রেজাল্ট করতে হবে, সামনের দিকে পড়ালেখাটা চালাতে হবে। আর যার ইচ্ছা নাই যে আমি চালাবো না, তো সেটা তার ব্যাপার সম্পূর্ণ আলাদা। অনেকে বলে যে আসলে মেয়েরা পড়ালেখা করে কি হবে, ভবিষ্যতে তো ঘুরে গাড়ে হচ্ছে চুলেই গুতানো লাগবে। তাদের উদ্দেশ্যে নেপোলিয়নের একটি বিশেষ উক্তি, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দেব। যাই হোক, অনেক কথাই বললাম। আমার কথাতে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকল পরীক্ষার্থীর জন্য শুভকামনা রইল, দোয়া রইল। আল্লাহ যেন সবাইকে সুন্দরভাবে পরীক্ষাটা দেওয়ার জন্য তৌফিক দান করেন এবং ভালো একটা রেজাল্ট করে সামনের দিকে এগিয়ে যান। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখতেছেন, তাদেরকে ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। দোয়া করবেন সবাই আমার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর FC02 পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন এই ভিডিওর দ্বিতীয় পার্টের জন্য। এই ভিডিওর দ্বিতীয় পার্ট আরও ইন্টারেস্টিং হবে ইনশাল্লাহ।